শুধু হামাস, হিজবুল্লাহ কিংবা হুথিদের নয়, ইরাকের সশস্ত্র যোদ্ধাদেরও সামাল দিতে হচ্ছে নেতানিয়াহুর বাহিনীকে। অধিকৃত এলাকাগুলোতে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। দক্ষিণের অবরুদ্ধ এলাকাগুলোতে ভয়াবহ ড্রোন হামলা করেছে তারা। রোববার আইআর জানায়, সামরিক স্থাপনায় ড্রোন হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লেবানন আর গাজায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালাচ্ছে তেল আবিব, তারই প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলগুলোর পাশাপাশি ইসরায়েলের সীমান্ত আর মূল ভূখণ্ডেও হামলা করে বসেছে সশস্ত্র যোদ্ধারা। তাদের প্রত্যয়, ইসরায়েলে বাড়তে থাকবে হামলা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক গেল বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন ঘোষণা করে। বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে অনবরত হামলা করেছে ইরাকি যোদ্ধারা। শুধু তাই নয়, ইরাক আর সিরিয়ায় অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে হামলা করেছে আইআর। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স হিসেবে পরিচিত শিয়া মিলিশিয়া বাহিনী রোববার 2টি ড্রোন হামলা করেছে ইসরায়েলের স্থাপনায়। প্রথম ড্রোন হামলা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায়, দ্বিতীয় হামলা হয়েছে সামরিক স্থাপনায়। গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত 1 বছরে ইসরায়েলের বিরুদ্ধে 3 শতাধিক হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র বাহিনী। এগুলোর মধ্যে প্রায় 90টি হামলা ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছেছে। এর মধ্যে একটি চলতি বছরের 3 অক্টোবর ইসরায়েলের গোলান উপত্যকার সামরিক ঘাঁটিতে আঘাত হানে। নিহত হন 2 ইসরায়েলি সেনা। চলতি বছর অক্টোবরে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে ইরাকে বেড়েছে ইসলামিক রেজিস্ট্যান্সের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা। হামলা করে সাহসের সঙ্গে স্বীকারও করছে তারা। বেশিরভাগ হামলাই হচ্ছে আকাশযান দিয়ে। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করলেও 70% হামলাই ইসরায়েলি ভূখণ্ড পর্যন্ত যায়নি বলে দাবি তেল আবিবের। এর আগে সেপ্টেম্বরে ইসরায়েলের হাইফা বন্দরেও ড্রোন হামলা চালায় ইসলামিক রেজিস্ট্যান্স। এই গ্রুপের মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ, আল নুজাবা, সৈয়দ আল শুহাদা, ইমাম আলী, আনসার আল্লাহ আল আউফিয়া সহ ইরান সমর্থিত সশস্ত্র অনেক বাহিনী।